প্রিয় শিক্ষার্থী, অধ্যায় 10। অধ্যায় 10-এ আমরা অধ্যায় 9-এ করে এসেছিলাম। আহ, আরি মাছ মানে আছে, এখানে ই মাছ মানেও আছে। আর আরি মাছ তো আছে আমরা জানি, তোর সাথে আমার আরি আছে। আরি আছে, এটা আমরা পড়ে এসেছি। তাহলে একটা হলো জীবের বেলায় আর একটা হলো বস্তুর বেলায়। যদি বলি বিড়াল আছে, তখন এই আছেটা হবে ইমাস। ফেমাস। যদি বলি বই আছে, বই একটা বস্তু, তখন জি। হবে আরিমাস। আরিমাস। তাহলে তোর সাথে আমার আরি আছে, আরি আছে, আরি আছে। এরপরে অন্যান্য হিত। অন্যা মানে সত্যি করে বলেন তো, এই ওড়না পরে কারা? মহিলারা। মহিলারা। তাহলে ওর, আপনি কয়েকবার ওড়না বলেন, দেখবেন এমনি ওড়না হয়ে যাবে। ওড়না হয়েছে। বলেন তো 3-4 বার। ওড়না। ওড়না। আপনি তো ইচ্ছা করে আস্তে আস্তে বলেন। হ্যাঁ, ওড়না। ওড়না জি কয়েকবার স্যার। যদি আস্তে আস্তে বলে তো অন্যায় হয়ে যায়। ওড়না হয়েছে। হ্যাঁ, ওন্না পরে কারা? মহিলারা। মহিলারা। অন্যান্য হিত, এই ন মানে কি র, আর হিত মানে কি মানুষ। মানুষ। মহিলা আর মানুষ মানে মহিলা। অল ওভার অন্যান্য হিত মানে হচ্ছে মহিলা। অন্য পরে কারা? মহিলারা। মহিলারা। এরপরে ইনু মানে কুকুর। আমাদের বাংলাদেশে অনেকের নাম আছে ইনু। ঠিক ইনু। আছে। হ্যাঁ, ইনু মানে কুকুর। ইনু মানে কি? কুকুর। কুকুর। আবার কাউকে ইন্ডিকেট করেন না। তাহলে অনেকের নাম আছে কি? এনু। এনু ইনু। কি? কুকুর। কুকুর। তাহলে আমরা অনেক সময় বলি কি গাছ, কি গাছ, কি গাছ? কি গাছ, এটা কি গাছ, এটা কি গাছ, কি গাছ। ফরিমু মানে ফ্লেম, কাটাকানা। ফরিমু মানে হচ্ছে ফ্লেম। প্লেন। তাহলে এনু কি? ইনু কুকুর। কি গাছ। কি সুইচি, গাছ? সুইচ, কাটাকানা। তেবুরু, টেবিল। বেত্ত, বেট। টানা মানে তাক, টানা। না। টানা কোথায় আছে? তাকে আছে। টানা কোথায় আছে? তাকে আছে। তাকে আছে। সত্যিকারে বলেন তো, দোয়া লেখা থাকে, দোয়া লেখা থাকে কোথায়? দরজায় না? দরজায়। দরজা। দোয়া লেখা থাকে দরজায়। দোয়া মানে দরজা, দোয়া লেখা থাকে কোথায়? দরজায়। দরজায়। দোয়া লেখা থাকে দরজায়, দোয়া মানে হচ্ছে দরজা। দরজা। এরপরে মাদো মানে কিভাবে? মাদো, মাদো মানে জানালা, সরি, মাদো মানে হচ্ছে মাদো, জানালা। মা দো। মাদো মানে হচ্ছে জানালা। মানে জানালা। মাকে দৌত করতে বলছেন, জানালা। মা দো, জানালা। মা দো, জানালা। প্রস্তুত মানে হচ্ছে পোস্ট বক্স, এটা আমরা জানি। তারপরে বিরু, ও সরি, দুইটা বিরু। একটা বিরু বিল্ডিং, বিরু বিল্ডিং। আর বিরু, বিরু। যেটা টান আছে, যায় টান, টান থাকলে টেনে পড়তে হয়। টান আছে একটা। বিয়ের। বিয়ার খাইলে কিন্তু কথা বলে কিরকম, টেনে জেনে না? জড়ায় যায়। বিরু, টেনে কথা বলে। বিরু। যেটা জি। বিরু বিল্ডিং, আর বিরু বিয়ার, বিয়ার খেলে টেনে কথা বলে। তাহলে এই যে বি, টান দিয়ে বলতে হবে। বিরু। কোয়েন মানে পার্ক, আমরা বলি না কোয়েন পার্কে আছি। কোয়েন, আরে কোয়েন পার্কে আছি। কোয়েন মানে কোয়েন। পার্ক। আরে, আরে বলবেন যে পার্কে আছি, কোয়েন। কোয়েন, কোয়েন। কোয়েন মানে জি। হচ্ছে পার্ক। আরে পার্ক। কোয়েন পার্কে আছি, কোয়েন পার্কে আছি, কোয়েন পার্ক। আমরা জানি কিসসাতেন মানে হচ্ছে কফি শপ। আমরা যখন কফি খাই, স্বাভাবিকভাবেই আমরা কিসসা, গল্প, গল্প ইচ্ছা করে। গুজব ইচ্ছা করি, তাই না? জি। তাহলে কিসসা করতে করতে কফি খাবো, কিসসাতেন মানে কফি। ইচ্ছাতে। কিসসাতেন মানে হচ্ছে কফি কফি। শপ। কিসসাতেন মানে হচ্ছে কফি। পনিয়া, বইয়ের দোকান। পনিয়া, বইয়ের দোকান। পন মানে বই, ইয়া মানে ফোন। দোকান, বইয়ের দোকান। কেন মানে জেলা। আপনি আপনার বন্ধুকে বলছেন তোর তো অনেক টাকা পয়সা, এটা জেলা কিনে ফেল। কেন, কেন। হ্যাঁ, কেন মানে কি? জেলা। জেলা। জাপানের যে জেলাগুলো কেন বলা হয়। তাহলে আহ টাকা পয়সা অনেক হইলে কি কিনবেন? কেন, জেলা জেলা কিনবেন। কেন। আহ উয়ে মানে উপরে, এটা এমনি মনে থাকবে। উয়ে, উপরে। আর আমাদের মায় কোথায়? সামনে।
মায় কোথায়? সামনে। সামনে। আমাদের মা কোথায়? সামনে। সামনে। মায়ের সামনে। মায় কোথায়? সামনে। সামনে। মায়ের সামনে আর নারী পাশে। তো নারী মানে পাশে। তো নারী। মায় হইল সামনে। সামনে, আর নারী কোথায়? পাশে। নারী পাশে। তো নারী মানে হচ্ছে পাশ। তো নারী মানে হচ্ছে পাশ। তারপরে জো মানে হাতি। সত্যি করে বলেন তো, জো মানে চিড়িয়াখানা না? জু মানে কি? জি। জু। জু মানে চিড়িয়াখানা। চিড়িয়াখানায় কি থাকে? হাতি। হাতি থাকে। তাহলে জোতে গিয়ে হাতি দেখবেন। জোতে হাতি থাকে। জোতে হাতি জোতে থাকে। হাতি থাকে। চিড়িয়াখানায় হাতি থাকে। হাতি থাকে। তারপরে এটিএম, এটিএম, কনভেনি, কনভেনি। জাপানের প্রত্যেকটা মোড়ে মোড়ে, জাপানের প্রত্যেকটা স্টেশনে কনভেনি থাকে। ডিপার্টমেন্টাল স্টোর, যেটা 24 ঘন্টা খোলা। কনা, কনার চিলি সসু, চিলি সস। ওকুমানি পিছনে, এটা তো আমরা আগেও পড়ে এসেছি। জি স্যার। এই যে একটু আগে পড়ে আসলাম, অন্যের বোর জি। পিছনে 10 কোটি। কাতাকানা এগুলো। তো এরই মধ্য থেকে আমাদের এখানেও বেশ কাতাকানা। এবং আপনারা যদি কাতাকানা গুলো এবং টেকনিক গুলো, সর্বোচ্চ 20 মিনিট সময় লাগার কথা না, আর বাকিগুলো পড়তে সব মিলে 30-40 মিনিট পড়াশোনা করলে পুরো অধ্যায়টা আয়ত্তে চলে আসবে।